টি-20 বিশ্বকাপ জয়ী সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান আইপিএল 2025-এর উদ্বোধনী ম্যাচে ধারাভাষ্যে অনুপস্থিত ছিলেন, জানিয়ে ভারতীয় মিডিয়ায় গুঞ্জন ছড়ায়। বলা হয়, সম্প্রচার সংস্থার সঙ্গে মতবিরোধী তার অনুপস্থিতির কারণ। এবার নিজেই সেই বিতর্কে মুখ খুলেছেন ইরফান। লালান তাবকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পরিষ্কার জানালেন, ধারাভাষ্যকারের দায় হলো খেলোয়াড়দের নয়, বরং দর্শকদের প্রতি। মাঠে কি হচ্ছে, কেন হচ্ছে এবং কি ঘটতে পারে তা বোঝানোই তার মূল কাজ। ভালো খেললে প্রশংসা করতে হবে, খারাপ খেললে সমালোচনা করা বাধ্যতামূলক, বলেছেন তিনি। ইরফান বিরাট কোহলি প্রসঙ্গে বলেছেন, 2019 থেকে 20 সালে যখন ওর খারাপ সময় চলছিল আমি তাকে সমর্থন করেছিলাম, তবে 5 বছর ধরে একই পারফরমেন্স চলতে পারে না। রোহিত শর্মার ব্যাপারে তার মন্তব্য ছিল কঠোর। ওর টেস্ট গড় ছিল মাত্র 6, অধিনায়ক না হলে একাদশে থাকার যোগ্যতা হতো না। হার্দিক পান্ডিয়া সম্পর্কে ইরফান বলেন, 14 ম্যাচে যদি সে 14 বার ভুল করে, আমি অন্তত 7 বার সেটা তুলে ধরেছি। এটাই আমার কাজ। বারোদার খেলোয়াড়দের পাশে সবসময় দাঁড়িয়ে এসেছেন তিনি। হার্দিককেও সাহায্য করেছেন, স্পন্সরশিপ থেকে শুরু করে জুতোর সরবরাহ পর্যন্ত। শেষে ইরফান বললেন, ধারাভাষ্যকার হিসেবে আমার দায়িত্ব দর্শকদের প্রতি, খেলোয়াড়দের নয়। এই দৃষ্টিভঙ্গি কখনো বদলাবে না। ইরফানের খোলামেলা বক্তব্য ধারাভাষ্যের নতুন মাপকাঠি স্থাপন করেছে।